গুড মর্নিং। আজকে 19শে মে। আসানসোলে মেয়ের একটা পরীক্ষা আছে। এখন ঘড়িতে 6:35 বাজে। 8টার মধ্যে আমাকে আসানসোল ঢুকতে হবে। তাই সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি আর জিনিসগুলো সব দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা, গাড়িতে উঠিয়ে নেব। ওরা ওদিকে রেডি হবে, রেডি হয়ে গেলেই বেরিয়ে পড়বো। তো বেরিয়ে পড়েছি, একটু লেট হয়ে গেছে গাড়ি, তাই জন্য একটু জোরেই চালাচ্ছি। জিটি রোডও ফাঁকা আছে। জিটি রোডে ভোরবেলা বলে জানি না, একটু ফাঁকা ফাঁকাই লাগছে। পাঞ্জাবি মোড় পৌঁছে গেছি। এটা পাঞ্জাবি মোড়ের ফ্লাইওভার। আমরা সোজা আসানসোলের দিকে চলে যাব। এই বাদিকে সার্ভিস রোড, যারা রানীগঞ্জ যাবে তারা সার্ভিস রোডটা ধরে নেবে। আসল বাজারে ভিড়ও থাকে, গাড়ির জ্যামও থাকে, তাই সেটাকে অ্যাভয়েড করার জন্য ঠিক করলাম উষাগ্রাম ফ্লাইওভার থেকে বাইপাসের রাস্তাটা ধরে নেব। এই বাইপাস হয়ে সোজা জুবিলি পেট্রোল পাম্প হয়ে আসানসোলে ঢুকবো ঠিক করলাম। জুবিলি পেট্রোল পাম্পের ফ্লাইওভারের উপর দিয়ে সোজা চলে গেলে বড়াকার হয়ে ঝাড়খণ্ড চলে যাওয়া যাবে। তো আমি আসানসোল যাবো বলে আমি সার্ভিস রোডটা এখানেই ধরে নিলাম। সামনে জুবিলি পেট্রোল পাম্প আমার বাঁ হাতে, আর তার অপোজিটে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। তো আমি বাদিকে কেটে যাব। এর সামনে গাড়িগুলো সব আসানসোলের দিকেই যাচ্ছে। মোটামুটি সময় মতোই পৌঁছে গেছি, আর বেশিক্ষণ সময় লাগবে না। এটা রেলের আন্ডারপাস। সামনেই ভগৎ সিং মোড় দেখা যাচ্ছে, ওখান থেকে আমি ডান দিকে চলে যাব। এখন ঘড়িতে 8:45 বাজছে। ঠিক টাইম মতো পরীক্ষার সেন্টারে পৌঁছে গেছি। এই মেয়ের পরীক্ষার সেন্টার, মেয়েকে ঢুকিয়ে দিলাম। আর এখানে এসে আমার এক বন্ধুর সাথে দেখা, সোমনাথ ব্যানার্জি। ওর মেয়েকে নিয়ে এসছে, ওরও মেয়ের পরীক্ষা পড়েছে এখানে। যাই হোক, ওরা পরীক্ষা কেন্দ্রে ঢুকে গেল, তারপর আমরা ঠিক করলাম একটু চা খাবো। তা সোমনাথ একটা চায়ের জায়গা ঠিক করে ফেলেছে অলরেডি, আমাদের ডাকছে ওখানে যাবো চা খেতে। আর পেয়েও গেছি, চা খাওয়া শুরু হয়ে গেল। চা খেতে খেতে একটু এখানে আড্ডা দেবো ঠিক করলাম। সোমনাথ ভদ্রলোকের সাথে গল্প জুড়ে দিয়েছে, দেখি কি গল্প হচ্ছে। লেমন টি রাখেন, কফি টফি রাখেন না? কফির মাস্টার আমি। হ্যাঁ, আপনাকে ব্রেক কফি খাবো। লোড সেটিং চা খাएंगे ভাই? এটা আমার হেঁটে আমি। লোডশেডিং চা? লোড সেটিং মাঝে দুধ উপরে লেখা আর উপরে কি মাস্টার মানে না মাস্টার ব্যবসা হয় সবসময় তোমার একটা থাকলে তোমার দেখে নিতে হবে। তুমি কোথায় করো? আরিশ কাটিং তাই
যেখানে শরীর শরীর যা চয় ফটো আজকে তো আমার ছিল ওখানে আজকে গলার আছে গলার মানে বুঝলেন তাই দোকান করে কার তোমার আজকে আছে ওইটা এখানে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা ঠিক করলাম শেউশালির বাড়ি যাব। তা কাছেই ফুলদির বাড়ি, চলে এসেছি ফুলদির বাড়ি ফ্ল্যাটে। না বলেই এসছি, মনে হয় একটু অবাকই হয়ে যাবে। তাই না না এরকম ব্যাপার না আমি অ্যাকচুয়ালি বলছি রাগানি চলে গেছে ঠিক আছে অল্প আছে অল্প ফুলদি তো কিছুতেই না খাইয়ে ছাড়বে না, তো ঠিক হলো অন্তত ব্রেকফাস্টটা করে যেতেই হবে। মশলা টশলা কিছু নেই নি আমি যে ভালো এই মতো ফুলদি রান্না করে চলে গেল ব্রেকফাস্ট বানাতে। এই এখন রুটি ভাজবো, দাঁড়াচ্ছে না এক ফোঁটা, ওটা তেল দাও, ওটা তেল দাও। গরমে অনেক পরিশ্রম করে ফুলদি ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে, নিয়েও চলে এসেছি টেবিলে। এবার খাবো। তো শান্তুদা আরও ওদিকে গল্প করতে ব্যস্ত, আমি আর থাকতে পারলাম না, তাই শুরু করে দিলাম। কি ভালো হয়েছে, তো ওদেরকে বললাম শেয়ার করতে। এছাড়াও শান্তুদা আবার এর মধ্যে দুবার চা বানিয়ে নিয়ে চলে এসছে, দুবার চা খাওয়া হয়ে গেছে। ফুলদিও চলে এলো আমাদের সাথে গল্প করতে। যাই হোক, সকালটা ভালোই গল্প আড্ডা খাওয়া দাওয়া সব মিলিয়ে মিশিয়ে ভালোই কাটলো দিনটা। গল্প করতে করতে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেল। এই এক প্রকার ক্লান্তই হয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিয়ে আবার উঠবো। তো ফুলদিকে এই লুচি আর বেগুন ভাজার জন্য থ্যাঙ্কস, আর ওকেও বললাম তাড়াতাড়ি খেয়ে নিতে।
কারণ ওদিকে আবার মেয়ের ছুটি হয়ে যাবে, মেয়েকে ওখান থেকে নিয়ে বেরিয়ে পড়বো বাড়ির দিকে। তো যাই হোক, এবার চলে যাওয়ার সময় দিকে বাই বলে বেরিয়ে পড়লাম এখান থেকে। ওদিকে মেয়ের পরীক্ষা শেষ, মেয়েকেও নিয়ে নিয়েছি পরীক্ষা সেন্টার থেকে, এবার বাড়ির দিকে রওনা দিলাম। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।